বজ্রাঘাত থেকে বাঁচতে আজকে অরণ্য সপ্তাহ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে বেশি বেশি করে নারকেল গাছ লাগানোর আবেদন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর দেখা যাচ্ছে আজকেই কিন্তু বজ্রাঘাতে মৃত্যু হলো চণ্ডীতলার জনায়ের জলাপাড়ার এক ব্যক্তির। যেমনটা আমরা জানতে পারছি যে জনায় জলাপাড়ার বাসিন্দা কৃষ্ণ মাতব্বর আজকে বিকালে ঠিক যেই সময় মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি এবং অরহ আমরা দেখতে পেয়েছি বজ্র বিদ্যুৎ ঘটছিল, ঠিক সেই সময় সে চায়ের দোকান খুলতে যায় এবং তার সঙ্গে তার এক বন্ধুও ছিল। দুজন যখন এই চায়ের দোকান খুলতে যায় আচমকাই কিন্তু বজ্রপাত হয় এবং সেই বজ্রপাতের আঘাতে কৃষ্ণ মাতব্বর সহ আরেকজন তারা ছিটকে পড়ে রাস্তায় এবং তারপর তারা অজ্ঞান হয়ে পড়ে এবং সেই অজ্ঞান দুজনকেই উদ্ধার করে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কৃষ্ণ মাতব্বর এখনো পর্যন্ত তার জ্ঞান ফেরেনি, তবে তার সঙ্গে যে বন্ধু ছিল তার কিন্তু জ্ঞান ফিরেছে। তার যেটা বক্তব্য যে আচমকাই হঠাৎ করে বজ্রবিদ্যুতের শব্দ হয় এবং তারপর থেকেই তারা অজ্ঞান হয়ে পড়ে এবং বেশ কিছুক্ষণ কানে কিছু শুনতে পায় না তার এই বন্ধু। টাইম সেরকম মনে নেই, তাও 4:30 পৌনে 5টার সময়। কি হলো বিষয়টা একটু বলো। বৃষ্টি পড়ছিল, বৃষ্টির দোকান আমরা খুলছিলাম, হট করে রুম করে একটা আওয়াজ উঠলো, আওয়াজ উঠে দুজন ছিটকে যায়। তারপর আর লোকজন ছিল না, লোকজন পরে আসলো, এসে আমাদের ওনারা বললাম কোথায় পা ধরো, তারপর হসপিটালে নিয়ে আসলাম। তুমিও সাথে ছিল তো ওখানে? হ্যাঁ, বোঝানো ছিল। তোমার তখন মানে কি হলো এরকম শব্দটার পরে? আমি শুনতে পাচ্ছি না কিছু, আমি বেরিয়ে গেছি, আমি ছাতা পাতা সব ফেলে দিয়ে আমি পড়ে গেছি। আচ্ছা, মানে কানে তো কিছুক্ষণ শুনতে পাচ্ছে না? না। তারপরে হাসপাতালে নিয়ে এলো তোমাদেরকে? হাসপাতালে তো কারা নিয়ে এলো? তোমার ওখানকার ছেলেরাই? আমাদের আত্মীয় স্বজন সবাই, ওদের আত্মীয় স্বজন সবাই নিয়ে এসছে। যে আরেকজন আছে অসুস্থ, কি নাম ওনার? কৃষ্ণ মাতব্বর। কৃষ্ণ কি মাতব্বর? কৃষ্ণ ওই কতদিনের দোকান তোমাদের ওখানে? তাও দোকান ওই 1 মাস, 6 মাস। 6 মাস হলো। ওখানেই রেগুলার চায়ের দোকান চালাতো? রেগুলার নয়, ডেলি চালাতো, আবার চলে আসতো, মাঝে মাঝে বন্ধ থাকতো। আজকে দোকান খুলতেই গেছিলো? আজকে দোকান খুলে দোকান রেডি করছিল। আচ্ছা, জল ফল নিয়ে দোকান খোলা হবে তবে তখন উনি এখন কেমন রয়েছেন কৃষ্ণ? ডাক্তার ট্রিটমেন্ট করছে এখন। তোমার নামটা বলো। আমার নাম দীপক মন্ডল। শুনলে বলো। শুনলাম আমি দমদমে ছিলাম, আমাকে ফোন করছে, আমার দাদার শালা হয়। এখন বললো যে বৈকাল 5টা নাগাদ তো দোকান খোলে নর্মালি, আর সেদিনই খুলছিল, হঠাৎ ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিলো, তারপরে খুব জোরে একটা বাজ পড়ে, বাসটা একদম ওর দোকানের উপরে সঙ্গেই পড়ে, তাতেও বাজ পড়ে ছিটকে পড়ে যায়। দুজন সঙ্গে ছিল আর। আচ্ছা, ঠিক আছে? তারপরে ওইখানে কিছু ওরা ছেলে পেলে ছিল, ওরা তুলে নিয়ে হাসপাতালে নিয়ে এসছে। এখন ডাক্তারবাবু কি বলছে? ডাক্তারবাবু চিকিৎসাধীন চলছে। এখন কি হচ্ছে এখন আমরা টোটালি জানি না কিছু, শুনতে পাচ্ছি অবস্থা খুব ভালো না। আচ্ছা, তোমার নামটা বলো। সনজিৎ হালদার। এবং কৃষ্ণ মাতব্বর তাকে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসকরা দেখাশোনা করছে। তবে পুলিশের যেটা প্রাথমিক অনুমান যে বজ্রাঘাতেই তার মৃত্যু হয়েছে, কিন্তু চিকিৎসকরা তাকে অবজারভেশনে রাখছে, অর্থাৎ পর্যবেক্ষণে 4 ঘন্টা রেখেছে এবং তারপর মৃত্যু কনফার্ম হলে তারপর তার পরিবারকে দেহ তুলে দেওয়া হবে। কি হয়েছিল একটু বলো। অ্যাকচুয়ালি আজকে একটু সকাল থেকেই বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, তো বিকেল দিকে ও মেন রোডে ওর একটা চায়ের দোকান আছে, তো দোকান খুলতে গেছিলো, ওর সঙ্গে আরেকজন ছিল পাশেই, ওর সঙ্গেই থাকে, দুজনে মিলেই দোকানটা খুলছিল। আচমকা হঠাৎ করে বিদ্যুৎটা ওর সাইডেই পড়ে, ওরে দুজনে ছিটকে পড়ে যায়। একজন মোটামুটি সুস্থই আছে, এর সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে নিয়ে ওকে হসপিটালে নিয়ে আসি। ওখান থেকে এখন বর্তমানে ও হসপিটালেই আছে, দেখা যাক 4 ঘন্টা পরে কি ডাক্তারবাবুরা জানায়। কি নাম ওর? ওর নাম কৃষ্ণ নাম, টাইটেলটা। তোমার বাড়িতেই থাকে? হ্যাঁ, আমার বাড়িতে ও গত 3 বছর ধরে ভাড়া আছে। ওর বাড়িতে আর কে কে আছে? ওর বাড়িতে ওর মা আছে একজন, বয়স্ক মানুষ, তেনারও প্যারালাইসিস এক সাইড, খুবই খারাপ অবস্থা আর কি। মানে মায়ের ভরসা মাত্র এই ছেলেটাই ছিল? ছেলেটাই ছিল মায়ের ভরসা, একমাত্র ওই উপার্জন করার মতন ছেলে ছিল। ওর কি চায়ের দোকান ছিল নাকি? হ্যাঁ, চাই। কোথায় সেটা? এটা হচ্ছে কি আমাদের এই সেল কোম্পানি, স্টিল অথরিটি, ওর সাইডে। আচ্ছা, মানে ওই বিকালের দিকে হয়েছে? হ্যাঁ, বিকাল বলতে ওই 5টা 5:30 নাগাদ। এখন চিকিৎসকরা কি বলছে? চিকিৎসা এখন ডাক্তারবাবু অবজারভেশনে রাখলো 4 ঘন্টা, এখন দেখা যাক 4 ঘন্টা পরে ওরা কী বলে।
এমনি তোমরা কি দেখছো মানে নোট যে না ওরা এখন তো আমরা তো যখন নিয়ে এসেছি তখন থেকেই ওর পুরো অজ্ঞানই আছে, সেন্সলেস পুরো, এখনও বোঝা মুশকিল, এখন দেখা যাক কী হয়। তোমার নামটা বলো। আমার নাম বিশ্বজিৎ। তবে যেমনটা যে ঘটনা আমরা দেখেছি, আজকেই অরণ্য সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠান হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী আবেদন করেছেন প্রত্যেককে বেশি বেশি করে নারকেল গাছ লাগানোর, এবং আজকেই তিনি যখন তারকেশ্বরে অনুষ্ঠানে যাচ্ছিলেন ঠিক যে জাতীয় সড়ক দিয়ে তিনি গেছেন, আজকে আমরা দেখেছি তার কনভয় সেই জাতীয় সড়কেরই একেবারে যে সেল কারখানা রয়েছে সেই সেল কারখানার পাশেই জনাই জলাপাড়ার এই ব্যক্তি কৃষ্ণ মাতব্বরের চায়ের দোকান, এবং সেই চায়ের দোকানেই দোকান খুলতে গিয়েই আচমকাই এই আকস্মিক যে বজ্রঘাত, সেই বজ্রঘাতেই তার মৃত্যু হয়েছে। আমি পলিউশন কন্ট্রোল বোর্ডকে বলেছি আপনারা ব্যাপকভাবে নারকেল গাছ বিতরণ করুন যাতে বজ্রপাতের হাত থেকে অনেক এলাকাকে আমরা রক্ষা করতে পারি। তারাও রাজি হয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে বজ্রাঘাতে মৃত্যু হলো চণ্ডীতলার জনায়ের জলাপাড়ার কৃষ্ণ মাতব্বর নামে এই ব্যক্তির, এবং যেমনটা মুখ্যমন্ত্রী যেমন আবেদন করেছেন বেশি বেশি নারকেল গাছ লাগাতে যাতে বজ্রাঘাত থেকে রক্ষা পাওয়া যায়, এই একই বার্তা কিন্তু বহু বছর ধরেই পরিবেশ কর্মীরা বলে আসছেন বেশি বেশি করে নারকেল গাছ তাল গাছ সেগুলো লাগানোর। তারপরও কিন্তু দেখা যাচ্ছে পরিবেশ নিয়ে সেই রকম সচেতনতা নেই। এমনকি প্রশাসনের যে নির্দেশ যে যখন বৃষ্টি হবে বজ্রাঘাত হবে বা বিদ্যুতের আচমকা যে শব্দ শুনতে পাবেন তখন কিন্তু বাড়ি থেকে বেরোবেন না, তারপরও কিন্তু গাফিলেতু অর্থাৎ সচেতনতার অভাব, সেই কারণেই এভাবেই গ্রামকে গ্রাম দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতেই এরকম দুর্ঘটনা ঘটছে এবং বজ্রাঘাতে মৃত্যু হচ্ছে একের পর এক মানুষের। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।